ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার ভক্তের সমাগমে ধুমধামের সাথে গোঘাটের ভাদুরের মকদুম তলায় অনুষ্ঠিত হলো বাবা মকদুম পীর সাহেবের মেলা। মেলা উপলক্ষে রবিবার ভক্তদের খাওয়ানো হয় খিচুড়ি ভোগ। স্থানীয় সূত্রে জানা যায়, ভাদুর এলাকায় বাবা মকদুম পীর সাহেবের মেলা প্রায় কয়েকশো বছর ধরে হয়ে আসছে। মকদুম পীর সাহেবের মহত্ব, নদীপথ ঘুরিয়ে দেওয়ার গল্পের কথাও এলাকায় রয়েছে প্রচলিত এবং বাবা এলাকায় খুবই জাগ্রত। এই সমস্ত জিনিস মাথায় রেখে ঐতিহ্যবাহী এই মেলা শত শত বছর ধরে হয়ে আসছে। স্থানীয়রা জানান, আগে কম মানুষের উপস্থিতিতে ছোট করে এই মেলা হলেও ইংরেজি বছরের 2000 সাল থেকে আস্তে আস্তে মেলায় মানুষের সংখ্যা বাড়তে শুরু হয়েছে। তাদের দাবি, এখন এই মেলায় বহু দূর দূরান্ত থেকে প্রায় লক্ষাধিক মানুষ এসে জড়ো হয় বাবার কাছে মনস্কামনা জানাতে। আর মেলা উপলক্ষে সকল ভক্তদের লাইন দিয়ে খাওয়ানো হয় খিচুড়ি ভোগ। মন্দিরে আমরা সাই সমিতির সেবা ডিউটির কাজ মূলত করছি। এখানে আজকে আমরা ডিউটি করতেই এসেছি। আজকে আমাদের বিভিন্ন জনের বিভিন্ন ডিউটি আছে, যেমন কয়েকজন মন্দির লোকজন আসলে তাদের দেখাশোনা বা মেনটেনেন্স করা, কেউ খিচুড়ি দেওয়া, পাতা ফেলা, কেউ পাতা দেওয়া, এইসব সবাই মিলে নানাভাবে আমরা ডিউটি পালন করছি। হ্যাঁ, আমরা মোটামুটি আসছি অনেকজনই, সেটা এখন দেখি না, তবে অনেকজন আসছে। হ্যাঁ, ছেলে মেয়ে সবাই মিলেই আসছি আমরা। আমার নাম চৈতালি দে, আরামবাগ থেকে। হ্যাঁ, আমরা সাই সমিতির হ্যাঁ, সাই সমিতি থেকে আমরা আসছি আরামবাগে। সামনে আগান একটু দেখি, সামনে আগান, আমি ওইটা কেউ যদি বাইরে ফেলতে বলছি ঘোরাগুলোকে, আমরাও বলছি তো বাইরে বাইরে লোক যাচ্ছে। 20 বছরের উপর মেলাটা চলছে। হ্যাঁ, তারপর মেলার জমজমাট বেশ ভালোই হচ্ছে, খারাপ নয়, জমজমাট ভালোই হচ্ছে মেলার লোকজন। আর ঠাকুরের যে যা করে সমস্ত করে খুব ভালো, যে যা মানে মানত করে আর করে মানে সব সফল হয়ে যায়, খারাপ নয়। সেই কারণে আজকের দিনে সব মানসিক আছে, যারা যে আছে সব শোধ করছে। আবার কারোর বিপদ আপদ আছে, সেই সব ওষুধ নিয়ে যাচ্ছে, ধূপ নিয়ে যাচ্ছে, বাতাসা নিয়ে যাচ্ছে, জল পড়া নিয়ে যাচ্ছে, নিয়ে খাওয়াচ্ছে। আবার সেই পরিবর্তন হলে আবার আরও বছর আসবে। এই জায়গাটা মকদুমতলা, ভাদুরের মকদুমতলা। আমার নাম শেখ নজরুল। সাধারণ মেলা। আমার এখানেই বাড়ি। দিনটা সম্পর্কে সেরকম আমার কিছু আইডিয়া নেই, তবে আমি এখানে নতুন, তো আমি পুজো দিতেই এসছি এখানে। হ্যাঁ, সে তো অবশ্যই। আমার নাম সোমা মালিক। আরে এইদিকে আসো না, এইদিকে আসো না। আগে তখন অল্প সংখ্যক লোক আসতো এখানে, এটা বহু দিনের এই পীর বাবার এই মাজার। তো এখানে আমার যে গুরুদেব আছেন, ওনার বাবারাও করে এসছেন, মানে বহু দিনকারের। তো তারপরে উনি এই দরবারটা তৈরি করার জন্য অনুমতি চান, তখন উনি অনুমতি দেন এবং বলে যে 4 তারিখ হবে, তা নাহলে 1 তারিখে হতো। এটা 4 তারিখে শুরু হয় এবং আস্তে আস্তে 10টা লোক থেকে 100টা থেকে হাজার লাখ লাখ লোক আসছে। আর এনার আরও মহিমা হচ্ছে, মহত্ব হচ্ছে, ইনি এই যে নদীটা আছে, নদীর গাই, তো নদীটা ছিল ডান দিকে, ওনার খরম ভেসে গিয়েছিল, তো উনি ওই নদীটাকে কানা করে দিয়েছিল, এটা দিয়ে নদী হয়ে গেছিল। এ এক বিরাট মহত্ব। সেই মানুষ, এখানকার এলাকাবাসী মানুষ আস্তে আস্তে সব জেনে গেছিল। তারপরে আস্তে আস্তে তখন বহু দিনের কথা। যাই হোক, হ্যাঁ, আমার নাম শেখ বাসুদ্দিন। আজকে
লক্ষাধিক লোকের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। এখানে পাশাপাশি ব্যবসাদারদের সহযোগিতা, প্রশাসনের সহযোগিতা, আর সর্বোপরি সাঁই সমিতির কয়েকশো ভলেন্টিয়ার ওরা যে পরিবেশন করছে, এই দিয়ে অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হচ্ছে। এত লোক সমাগম সত্ত্বেও কোনো ঝামেলা নেই। এখানে বাবার কাছে এসে সবাই এক হয়ে যায়। এখানে কোনো ধর্মের জাতিভেদ নেই, কোনো বর্ণ নেই, রাজনৈতিক কালার নেই, কোনো মানুষ, সব মানুষ বাবার কাছে এসে এখানে মানুষ হয়ে যায়। তার একটাই পরিচয় মানুষ। সমস্ত মানুষকে এখানে খিচুড়ি ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে। একজন মানুষও যেন নিরন্ন উপবাস থেকে বাড়ি না যায়। এটা শুরু মানে বহু বছর ধরে চলছে, আর এটা বেশি হচ্ছে এই 25 বছর, 2000 সাল থেকে পরপর করে এটা বাড়ছে। আগে কয়েকশো বছর ধরে এটা চলে আসছে, তখন লোকজন হতো না, কম হতো, এখন বাড়ছে। এই জায়গাটার নাম আদ্রা। আপনার নাম? আদ্রা মকদমতলা। আমার নাম তপন ঘোষ। পীর সাহেবেরই পুজো আজকে সারাদিন। পীর সাহেবেরই খুলে ফেলে দাও জাতির বর্ম, এ পরব মানে মানব ধর্ম। 22 থেকে 26শে জানুয়ারি আরামবাগের সিবিএসই স্কুলের বিপরীতে তেঘরি মাঠে শুরু হতে চলেছে আন্তর্জাতিক গোসাই পরব। এবছরের বিশেষ আকর্ষণ 27শে জানুয়ারি থাকছে ধুলোট। সকলে অবশ্যই আসবেন।